অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, যার বিয়ে তার মনে নেই, পাড়াপড়শির ঘুম নেই, এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা ভিউয়াররা বলো, এদের ব্যাপারগুলো কীরকম হয়ে গেছে বলো তো। মানে ব্লগারদের জন্য চিন্তায় রাতে ঘুম নেই, খাওয়া দাওয়া করতে পারছে না, চোখের জল ফেলছে, কি না কি হবে কি হবে। যারা মানে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি যাদের যাদের নিয়েই হয়েছে, দুটো পক্ষকে নিয়ে হয়েছে। আমি আগেও বলেছি অদৃশ্য সুতো একটা মাঝামাঝি পড়েছে। এই যেমন টিনার বেচুর কথা বলছি, দুজনেরও সেই একই ব্যাপার। টিনার ক্ষেত্রেও যেটা, বেচুর ক্ষেত্রেও সেটা একই ব্যাপার। বেচুকে কিছু ভিউয়ার সাপোর্ট করে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাপোর্ট করেছে। আজকে টিনাকে কিছু ভিউয়ার সাপোর্ট করেছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাপোর্ট করেছে। ঠিক প্রত্যেকের দশা একই রকম দশা হয়েছে। মাঝখান থেকে ব্যাপারটা কি জানো, এই যে ব্লগিং করতে আসে ব্লগাররা, অ্যাকচুয়ালি এরা জানে নিজেদের চ্যানেল কি করে গ্রো করতে হয়, এরা জানে কিভাবে ভিউজ আর্ন করতে হয়, অ্যাকচুয়ালি রেভিনিউ কামানো কাকে বলে। একজন ব্লগার ভিডিও করতে 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 সেটা অভ্যস্ত হয়ে যায়, তেমনি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও তাই, ভিডিও করতে করতে অভ্যস্ত হয়ে যায়। কন্ট্রোভার্সি দু রকমের হয়, একটা ভদ্রভাবে হয় আর একটা অভদ্রভাবে হয়। মানে মাঠে নেমে পড়ো, কি হচ্ছে দেখার দরকার নেই, আমার পয়সার দরকার, সেরমভাবেও কন্ট্রোভার্সি হয়। মানে সব কিছু ভুলে যাও, ঠিক আছে, সব কিছু ভুলে যাও, তুমি পয়সা চাই, সামনে হচ্ছে পয়সা চাই, এর জন্য যা করতে হয় তা কিছু, যা হবে পরে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। আর একটা কন্ট্রোভার্সি কি, ভদ্রভাবে করো, রয়েস হয়ে করো, সিম্পলভাবে করো না নর্মালি, সেটা একটা কন্ট্রোভার্সি হয়। ব্লগারদের ক্ষেত্রেও তাই, গায়ের চামড়া বিক্রি করে দাও, মনুষ্যত্ব বিসর্জন দিয়ে দাও, কে তোমাকে নিয়ে কি আলোচনা করছে, যত সহ্য করতে পারবে, যত গায়ের চামড়া মোটা রাখবে, যত হজম শক্তি বাড়াবে, যত হজম করতে পারবে, হজম ক্ষমতা রাখবে, তত পয়সা পয়সা পয়সা। আজকাল প্রচুর মানুষ এইটাই বুঝে গেছে, যারা বোঝেনি তারা বোকা আমার মতো হাঁ করে, আর যারা বুঝে গেছে তারা দেখো রাতারাতি চ্যানেল গ্রো করে নিয়েছে, যারা বুঝে গেছে তারা করে যাচ্ছে। তবে হ্যাঁ, সেটাই ব্যাপার, ফারাক হচ্ছে কি, যেটা পারবো না ভাই সেটা পারবো না, এটা একটা খুব বড় সত্যি কথা। দুটো পয়সার জন্য ওই সম্মান খোয়ানো, ওই আত্মসম্মান খোয়ানো, ওসব হবে না। নোংরামি তো কোনোদিনই করতে পারবো না, সত্যি পারবো না, একদমই পারবো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা মেন ব্যাপার, তুলনামূলক আলোচনা করে খালি দেখো, তুলনামূলক আলোচনা। এর আগেও আমি এই কথাটা বলেছি, কিন্তু এর দুদিন আগের ভিডিওতেও কিন্তু আমি এই সেম কথাটা বলেছি। আজকে টিনার কথাই আমি বলছি ভাই, এই যে কালকে মাতৃদিবস গেল, কত মাতৃদিবস প্রচুর মায়েদের সব দেখলাম, ছেলে মেয়েদের বিরাট ইয়ে। অ্যাকচুয়ালি কী জানো তো, এই টিবসগুলো বলে অ্যাকচুয়ালি কিন্তু সত্যিই কিছু হয় না, পার্টিকুলার কোনো ডেট হয় না। হিসেব মতো তুমি যদি তোমার মাকে ভালোবাসো, বা মা, এই যে মা শব্দটাকে, এর গভীরতা যে বুঝবে তার কাছে প্রতিদিনই মাতৃদিবস তার কাছে প্রতিদিনই, তাই তো, এটা হচ্ছে মেন কথা। তুমি তোমার মাকে কতটা ভালো রাখবে, কোন দিন তুমি ভালো রাখবে, কোন দিন তুমি ওই কেক কিনে খাওয়াবে, কোন দিন তুমি দুটো ভালো জিনিস মুখের কাছে এনে দেবে, অ্যাকচুয়ালি এগুলো তো মাতৃদিবস নয়। মাতৃদিবস মানে হচ্ছে মা শব্দটার গভীরতা বোঝা, আর মাকে খুশি রাখা, মাকে ভালো রাখা, মায়ের মানে কি বলবো, মাও একটা গাছ। মা যেমন আমাদের মতো ছোটো গাছেদের পরিচর্যা করেছে, দিয়ে আজকে বড় গাছে পরিণত করেছে, এবার আমাদের হচ্ছে সেই গাছটাকে পরিচর্যা করা, বলতে পারো ছোটোখাটোই গাছ। যখন আমরা ছোট ছিলাম তখন ওটা একটা বিরাট বড় মহিরুহ, মা বাবা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে মা বাবা কিন্তু সেই ছোটো বাচ্চার মতোই হয়ে যায় আমাদের সন্তানদের কাছে, সেই গাছকে পরিচর্যা করা, এটা হচ্ছে মেন কথা। এবার তুমি গাছ কতটা ভালোবাসো বা গাছের পরিচর্যা জানো কি না, সেটা তোমার উপর নির্ভর করছে। তো এই আজকালকার দিনে কেক কাটা জিনিস দেয়, এগুলো সব হচ্ছে ফ্যাশন, শো অফ করা, পরিষ্কার কথা। বাড়িতে গিয়ে দেখে যাও, মা বাবা আমার এই যার যেমন অবস্থা, মায়ের মুখের সামনে এক গ্লাস জলও ধরে দেয় না, মাকে বোধহয় মানে কি বলবো, মানে আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কি। যদি সত্যি তাই হতো না, এই মাতৃদিবস যদি এত মানে ঘটা করে না হতো, তাহলে আমার মানে ঘটা করে হচ্ছে সব দেখতে পাচ্ছি বটে, তাহলে আমাদের পৃথিবীতে বৃদ্ধাশ্রম এই সমস্ত ব্যাপারগুলো গড়ে উঠতো না। এই আজকে এত কাটা জায়গার ওপর বৃদ্ধাশ্রম হয়েছে, এত মানুষ আছে, সেই ছেলেদের মায়েরাই তো আছে, আজকে তাদের চরম পরিণতি কোথায়, মায়েরা বাবাদের চরম পরিণতি কোথায়, সেই বৃদ্ধাশ্রমে। অতএব
এই দিনগুলোকে শো অফ করা ছাড়া আমার মনে হয় না আদার্স কিছু আছে বলে। যাই হোক, বাট এবার তো ব্যাপার হচ্ছে এটাই যে মাতৃদিবসের দিনে দেখো, মানে কি বলবো, সন্তানকে মা কি শেখাবে, মানে সন্তানকে তো মাকে শেখাতে হবে যে সে তার মাকে কতটা ভালোবাসে, মা জিনিসটা কি, মাতৃত্ব কি। সন্তান যদি নাই বোঝে যে মা কি, তাহলে সেই সন্তান মাতৃদিবস ভবিষ্যতে পালন কিভাবে করবে, তাই না? এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এরকম মা তো, আমি শুধু টিনার কথা বলবো না, প্রচুর মা ঘোরাফেরা করছে, প্রচুর মা ঘোরাফেরা করছে, খুব ধ্রুব সত্যি কথা বলছি, শুধু চোখে আঙুল দিয়ে দেখানোর অপেক্ষা, এরকম ব্যাপার। হয়তো এমনও আছে যারা সমালোচনা করছে তাদের মধ্যেও এরকম মা ঘোরাফেরা করছে, অথচ সমালোচনার যুগে সমালোচনার সামনে পড়ে তাকে তাদের আবার অন্য সমালোচনা করতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। মা হওয়া নয় মুখের কথা, ঠিক আছে? মা হওয়া এত মুখের কথা নয় বা এত সহজ কথা নয়। মা হতে গেলে বা পরিপূর্ণ মা, মায়ের জায়গা যোগ্য মা হতে গেলে অনেক 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 যোগ্যতা লাগে, মাতৃত্বেরও যোগ্যতা লাগে, এটা খুব ধ্রুব সত্যি কথা। পিলপিল করে জন্ম দিয়ে দিলেই কখনো সে মা হয়ে যেতে পারে না, মাতৃত্বেরও যোগ্যতা লাগে, তাই তো? এটা হচ্ছে ব্যাপার। তো ঘটনা হচ্ছে যে আজকে ব্লগার, অ্যাজ আ ব্লগার আছে সামনে টিনার মাতৃত্ব, কালকে মাতৃদিবস, দেখলাম টিনার কালকে কীরকম মাতৃদিবস গেল। কৃষ্ণনগর একদম সামনে আছে, অথচ মাতৃদিবসও ছোট্ট বাচ্চাটার কথা মায়ের কোনো মনের মধ্যে কোনো রকম কোনো হেলদোল নেই, কোনো রকম কোনো রেসপন্স নেই। দেখো, আমি আবারও বলছি, আমার ভিউজ কমে যাক, আমাকে দেখবে না, আমাকে আনসাবস্ক্রাইব করে দিক, তাতে কোনো যায় আসে না, কিন্তু একটা মা হয়ে কোনো দিন একটা মায়ের এই ব্যাপার মেনে নেব না। টিনা একটা ব্লগার হয়ে আজকের দিনে দাঁড়িয়ে একটা ব্লগার হয়ে সে ভিডিও দিচ্ছে, ভিডিওর মধ্যে আনন্দ আছে, ফুর্তি আছে, ভালো আছে, খুব ভালো ঘুরছে, আনন্দ করছে, একটা ভিডিও ঝকঝকে তকতকে হচ্ছে, তার জন্যে প্রচুর মানুষ তাকে ভালোবাসা দিচ্ছে, তার জন্য তার চ্যানেল এগিয়ে যাচ্ছে। আদারওয়াইজ একজন মানুষের মতো মানুষ বলো বা একটা মা বলো, সত্যিই টিনা তো সেটা হতে পারলো না। মানুষের মতো মানুষ কখন হবে? যখন সে তার মাতৃত্বের জায়গাটা পূর্ণ করবে, তখন তো। আজকে সে মানুষ কোথায় হতে পারলো? আজকে কি হতে পারলো ভালো মানুষ? ভালো মানুষ কখন হবে? যে একটা ভালো মা হয়ে আগে দেখাবে। একটা মায়ের প্রথম স্টেজই তো হচ্ছে ভালো মানসিকতার, বা প্রথম স্টেজই তো হচ্ছে ভালো মা হওয়াটা। কারণ সে তো সংসার করলো না, সে তো সংসারও ছেড়ে বেরিয়ে চলে এলো, তাহলে সে সংসারটা হলো না। চলো, সংসার হলো না, তার পিছনে কারণ আছে। তার স্বামী ভালো নয়, তার শ্বশুরবাড়ি ভালো নয়, পরিষ্কার কথা। এখানে ধ্রুব সত্যি কথা, এখানে শুধু টিনার দোষ নেই। টিনার যদি কোনো দোষ থেকে থাকে, তার সাথে সাথে কিন্তু দোষ আছে বেচুর পরিবার, প্রত্যেকের দোষ আছে, সমপরিমাণ দোষ। এখানে কেউ ভালো না, না বেচু ভালো, না এই জায়গায় টিনা ভালো। আজকে সবাই বলছে যে বেচুকে খুব বলেছিলিস, বেচুকে বলেছিলিস না, বেচুকে আজও বলছি, আজও বেচুকে বলবো। কারণ বেচু যে কীর্তিগুলো দেখিয়েছে, বেচু যে রেকর্ডিংগুলো শুনিয়েছে, যে বউ খাচ্ছে দাচ্ছে এই করছে, সেগুলোর রেকর্ডিং, অশান্তিকর রেকর্ডিং, বউকে বিক্রি করা, সব কিছু, এগুলো কোনো দিনই বেচুকে সাপোর্ট করিনি, আর জীবনেও কোনো দিন বেচুকে সাপোর্ট করব না। মাঝখানে শুধু কি, বেচুর কাছে বাচ্চাটা আছে। প্রথমত হচ্ছে বাচ্চাটা ছিল ওর কাছে প্রথমের দিকে তুরুপের তাস। হ্যাঁ, আমি বলবো না যে সন্তানকে ভালোবাসে না, কিন্তু বাচ্চাটাকে সামনে রেখে প্রচুর মানুষ প্রচুর ইনকাম করেছে, বেচুও করেছে, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটারও করেছে, সবাই করেছে বাচ্চাটাকে দেখিয়ে। এই হালে বেচুর হুঁশ ফিরেছিল যে আমার ছেলের সবার ফটো দেখিয়ে ভিডিও করলে বা এরকম করলে আমি কিন্তু স্ট্রাইক দেবো, পরিষ্কার কথা। কিন্তু আগে তো করেছে। আর রইল পরে টিনা চলে যাবার পর, টিনা শ্বশুর শাশুড়ি কম বাইরের লোকের কাছে ক্যামেরা খুলে কম কথা বলেনি, প্রচুর বলেছে। তো সেই ক্ষেত্রে এটা কেউ ভালো নয়। কি করে ভালো হবে? নিজের মেয়ে, জামাই, নিজের নাতি যাদের হতে পারে না, তো সেই ক্ষেত্রে মানে যারা তাদেরকে কাছে ধরে রাখতে পারে না, তাদের নিয়ে নোংরা কথা বলে, যেসব মানুষ তাদেরকে ইনভাইট করে, তাদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে তোল্লাই দেয়, তারপরে তার থেকেও বড় কথা নিজেরা বলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছ থেকে তো বেশি কিছু আশা করা যায় না। আজকে মা হয়ে আমি দিনের পর দিন যদি আনন্দ থাকি, ফুর্তিতে থাকি, একটা বিয়ে বাড়ি চলছে, আনন্দ ফুর্তি সব কিছুতে আছি, তার দুদিন আগে ডিভোর্সের ফাইনাল ডিসিশান জানালো, যেখানে কোনো জায়গায় বাচ্চার কথা নেই, কোনো জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে সমালোচনা করতে গেলে তো একটা মা হয়ে বলবোই যে একটা মা কী করে এতটা কঠিন হতে পারে, এতটা কঠোর হতে পারে। আজকে টিনাকে মাতৃত্বের দিক থেকে দেখেছিলাম, আদারওয়াইজ কিচ্ছু না।
আজকে অনেকে আমাকে বলে যাচ্ছে এখনও পর্যন্ত, আমি জানি না এদের বুদ্ধি শুদ্ধি ভগবান আদেও দিয়েছে না দেয়নি। নর্ম্যালি যদি একটা সামান্যতম বুদ্ধিও থাকে ভাই, পড়াশোনা করার দরকার নেই, যদি নর্ম্যাল ঘটে বুদ্ধিও থাকে সেইটুকুর মধ্যেও মানুষ বুঝতে পারে যে সবাই আজকে বারবার বকদাদা বকদাদা করে বলে যাচ্ছে যে বকদাদা এই বকদাদা এই। ভাই বকদাদা কে? আমাকে কমিউনিটি দেয় বকদাদা, আমার চ্যানেল প্রমোট করে বকদাদা, আমার হয়ে কেস লড়ছে বকদাদা কে? হু ইজ বকদাদা? কেউ না। এখানে হচ্ছে একটা ক্যারেক্টার, কন্ট্রোভার্সির একটা ক্যারেক্টার, টিনার লিগ্যাল অ্যাডভাইজার, অদৃশ্যমান বকদাদা, যাকে এখন আর দেখতে পাওয়া যায় না, পরিষ্কার কথা। তো সেই হিসেবে আমার কাছে কথা হচ্ছে একজন লিগ্যাল অ্যাডভাইজার তার কতটুকু করার ক্ষমতা আছে? একটা মা একটা বাবা বলছে লিগ্যাল অ্যাডভাইজারদের দরকার নেই, আমরা রফা করে নেবো, আমরা মিউচুয়াল ডিভোর্স দেবো। সেখানে লিগ্যাল অ্যাডভাইজাররা কী করবে? তারা কেস এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তারা কেস করাতে সাহায্য করবে, নতুন দিশা খুঁজে দিতে সাহায্য করবে, কিন্তু তারা কেস রাখতে চায় না, কেস ডিসমিস করে দিতে চায়, কেস উঠিয়ে নিতে চায়। কেন? তাদের ডিভোর্স চাই। সত্যি কথা বলবো, এদের ডিভোর্স হয়ে যাওয়াটা ইমিডিয়েটলি দরকার। ভাই যে যার মতো ভাঁড়মে যায়, যে যার মতো করে এগিয়ে যাক, যে যার মতো করে যাক, এদের কাছে পয়সাটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে বেচুর কাছেও তাই, বেচুর চাটা পার্টিরা আজকে বেচুর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। কেন? তারা বলছে, তাদের বক্তব্য হচ্ছে বেচু যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছে তাকে কারোর পছন্দ নয়। কিন্তু কথা হচ্ছে ঠেঙা, বেচু কারোর কথায় চলবে? বেচু তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিল, পাতানো দিদি পাতাতেও যতক্ষণ, পাতানো সম্পর্ককে ছিন্ন করতেও ততক্ষণ। তো ঘটনা তো সেই একই জায়গায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গিয়ে শুধু টাকা ইনকাম করা। সে টিনার দিকে যারা যাক তাদের কথাই বলো, আর বেচুর দিকে যারা যাক, যারা টিনার সাথে সম্পর্ক রেখেছে, ফোনে কথা বলে, যারা সব কিছু। ভাই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন একটা ব্লগারের সাথে সম্পর্ক রাখে না, ভিতরের খবর নিয়ে এসে ভিডিও করে, তারা স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। আগেও বলেছি, এখনও বলছি, পরিষ্কার কথা। এই তো টিনাকেই দেখো না, আজকে ভিডিওতে বললো যে টিনা নাকি খুব তাড়াতাড়ি জমি কিনছে। ভাই টিনা কী করে জানতে পারবে? দুভাবে জানতে পারবে। একটা হচ্ছে দুভাবে জানতে পারবে, ফোকলা কোনোভাবে জানতে পেরেছে যে টিনা জমি কিনছে, সেখান থেকে হয়তো শুনে এসে সুকে বলেছে, কারণ ফোকলার সাথে সুয়ের তো ভালো সম্পর্ক আমরা জানি। আর তার থেকে বড় কথা, আরেকটা না হলে টিনার সাথে সুয়ের সম্পর্ক। আর এগুলো না হওয়ার কোনো ব্যাপার নয়, কারণ একটা ব্লগার সে তার নিজের চ্যানেলের ফায়দাই বুঝবে। ভাই যে নিজের ভালো থাকবো বলে, যে নিজের সন্তানকে একবারও বললো না মা হয়ে যে আমি সন্তানকে একবার দেখব, সেই জায়গায় আর তার কাছ থেকে আমরা কী আশা করতে পারি? হ্যাঁ, যারা ব্লগ দেখতে অভ্যস্ত, কোনো ভিউয়ার যে শুধু ব্লগ দেখবো, হ্যাঁ ব্লগ দেখো, সেখানে শুধু আনন্দ পাবে, ফুর্তি পারবে, খাওয়া দাওয়া পারবে, ঘোরা পারবে, সব পারবে, সেখানে ঝকঝকে তকতকে ব্লগ, সেখানে টিনা ফার্স্ট, সেখানে বেচুর থেকে টিনা অনেক এগিয়ে। আবার বেচুর দিকে যদি বলো যে একটা গ্রামীণ ব্লগ দেখবো, গ্রামের মানুষ কি করছে, এই ধান করছে, এই এখান থেকে এই সবজি তুলছে, ওখান থেকে ওই সবজি তুলছে, এই কচু কাটছে, এই ঘেঁচু কাটছে, এই আম পাতা জাম পাতা এইসব থেতো করছে, ভর্তা করছে, এই সমস্ত দেখতে গেলে, বাচ্চাটাকে দেখতে গেলে, সব কিছু মিলিয়ে দেখতে গেলে বেচুর ভিডিও আর ঠিক আছে। মানে অ্যাজ আ ব্লগার এরা শুধু চায় টাকা ইনকাম করতে, এদের কাছে মাঝখানে কিচ্ছু না। আজকে টিনাকে নিয়ে যখন জোর কদমে কন্ট্রোভার্সি হলো, টিনা চুপ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে তো বুঝতে পারছি কেন চুপ ছিল না। যত কন্ট্রোভার্সি হবে তত চ্যানেলের ভিউজ বাড়বে, তত রেভিনিউ গেন করবে, পরিষ্কার কথা। ভিউজ গেন হবে, রেভিনিউ আর্ন করবে, পরিষ্কার কথা। রেভিনিউ আর্ন করার জন্য পরিষ্কার। আর রইল পড়ে তোমার কি বলে, তোমার এই বাচ্চার কথা, সেটাই তো দেখতেই তো পেলে মাঝখান থেকে খেলা। বেচু কিছু পেলো না, বেচু সেই দুটো গয়নার পিছনে পড়ে রইল। কিলো গয়না, সব লোভ চলে গেল, কেস করবো, এই করবো, ওই করবো, সব চলে গেল। কি হবে? ডিভোর্স হবে। নিজেদের ভবিষ্যৎ জীবনের জন্য এগিয়ে যাচ্ছে, মাঝখানে পড়ে রইল ছোট্ট বাচ্চাটা। কার কি যায় আসে বলো তো? কার কি যায় আসে? দুদিন পর বেচু বিয়ে করবে, তোমরা কি ভাবছো এই বাচ্চাটা কি খুব ভালো থাকবে? ভালো থাকবে না। এখন হয়তো ভালো আছে, কিছুদিন পর ভালো থাকবে না। যখন নতুন মা আসবে, তাদেরও একটা সন্তান হবে, তখন এই বাচ্চাটা একদিকে পড়ে থাকবে। খুব ধ্রুব সত্যি কথা, এটা হচ্ছে বাস্তব। এখনও যারা বলছে, অনেকে এখনও বলছে যে টিনা সন্তান পেলো না এই তোমার কি বলে, আরে বলো না, ওই যে বকদাদার জন্য। এগুলো ফালতু কথাবার্তা।
টিনা চাইলে টিনা কেসটাকে করে নিয়ে যেতে পারতো, এগিয়ে নিয়ে যেতে পারতো। টিনা প্রমাণ করে দিক না। আজকে আমি এমন মা যে ডিভোর্স যখন হচ্ছে, যখন শর্ত রাখছে অপরপক্ষ, আমি যদি মা হই, সেই তেজ কোথায় গেল যে তোকে আমার পায়ে এনে ফেলবো, দেখবো তুই আমাকে স্ট্রাইক দিলি, আমি দেখবো তুই কি করতে পারিস, দেখ এবার আমি কি করতে পারি। বাচ্চাকে আনার জন্য ক্লেম করলো, তাই তো, আদালতের দ্বারস্থ হলো। সেই তেজটা কোথায় গেল? কমে গেল তেজ? সূর্যের তেজ বেড়ে গেছে বলে মায়ের তেজ কমে গেল? কেমন মা গো যে হঠাৎ করে মিহিয়ে গেল, আমার বাচ্চা চাই না। ঠিক আছে চলো, বাচ্চা চাই না, ঠিক আছে, রাখতে হবে না, দুজনেই সমানভাবে রাখো, চলো, কিন্তু বাচ্চাকে একবার দেখবো, এইটুকু আকুতি মিনতি, এইটুকু কথাও বললো না, এইটুকু শর্ত রাখতে পারলো না। এইটুকু শর্ত তো রাখা উচিত ছিল, কিন্তু কোনো জায়গায় বাচ্চার কোনো শর্ত নেই। তারপরেও আমি তো অন্তত বিশ্বাস করো, এই জায়গায় যদি সাপোর্ট করি টিনাকে, আমি মানুষই হতে পারবো না জীবনে মানুষের মতো, নিজেকে আমি ক্ষমাও করতে পারবো না, একটা মা হয়েও আমি নিজের বিপদ নিজে ডেকে আনতে পারবো না। কারণ এই ছোট্ট বাচ্চাটার হায় লাগবে, আমার বাচ্চার লাগবে, আমার ওপর লাগবে। কারণ তোর মা থেকেও নেই। আজকে সেই একই কথা টিনা প্রমাণ করে দিল, ওর মা থেকেও নেই, ও জানতেই পারছে না, মাতৃদিবস চলে গেল, আজকে মা হয়ে সামনে আছে, শ্বশুরবাড়ির সামনে আছে, রিকোয়েস্ট করলে আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে তো রফাতে এসেছে, আজকে তো আইনত সব কিছু ছেড়ে রফাতে এসেছে যে আমি সব কেস তুলে নেবো। একটা শর্ত রাখতে পারতো না যে হ্যাঁ আমি দূর থেকে একবার দেখব, বা আমি এখন দূর থেকে একবার দেখব, তারপরে যত যাই বলো না কেন একটুখানি হলেও আজকের দিনে দাঁড়িয়ে যখন ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে, দুজনেই ভালো করে জানে যে দুজনের ভবিষ্যতের জীবনের জন্য দুজনে ঠিক মরিয়া হয়ে ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু এইটুকু তো বলা যেতে পারতো যে বাচ্চাটাকে আমি মাঝে মাঝে দেখবো, বাচ্চাটা আমার কাছে মাঝে মাঝে আসবে। বাচ্চাটা কোথাও নেই। আজকে সেই জায়গায় তো সোমনাথ মন্দিরা অনেক ভালো, সোমনাথ ছেলেটা অনেক ভালো, এত কিছুর পরেও সোমনাথের কাছে প্রায়োরিটি পেল তার স্ত্রী, তার মেয়ে, তার পরিবার। সোমনাথ তো অনেক ভালো ছেলে বলতে হবে, অনেক ভালো ছেলে। সোমনাথের মা বাবাও অনেক ভালো মানুষ বলতে হবে, যে সোমনাথের মা বাবা এত কিছুর পরেও মন্দিরাকে এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে এবং সব কিছু ভুলে গিয়ে নতুন করে মেয়েটাকে ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে হেল্প করেছে। অনেক বড় মনের মানুষ বলতে হবে, অনেক বড়, অনেক বিচক্ষণ ব্যক্তি প্রত্যেকে। সোমনাথের সোমনাথের বাবা মানে মন্দিরার শ্বশুরমশাই, মন্দিরার শাশুড়ি মা অনেক ভালো বলতে হবে। মন্দিরার মায়েরও অতীত অনেক কিছু আছে, সব কিছু ভুলে গিয়ে আজকে কত সুন্দর করে সকলে মিলে আছে, আনন্দ করছে, ঘুরছে ফিরছে। ভাই এটাই তো জীবন, কে কতদিন, আজ আছে কাল নেই। এই শোনা যাচ্ছে ভালো দেখে এসেছি, পরশুদিন শুনছি যা মানুষটা আর নেই। এই তো জীবন, তো এরকম কদিনের, কি হবে আজকে সেই ঘুরে ফিরে সেই তো শুধু ষড়যন্ত্র চক্রান্ত, আর তো কিচ্ছু নেই। আজকে যাকে ভালো কালকে তাকে খারাপ, কালকে যাকে খারাপ কালকে তাকে ভালো, এই তো হচ্ছে জীবন, তো এই। আর মানুষ রং দেখাচ্ছে, তাদের আসল রং দেখাচ্ছে, এছাড়া তো আদারওয়াইজ কিচ্ছু নেই। আজকে ব্লগার হিসেবে প্রত্যেকটা ব্লগার, আজকে আমার তো মনে হয় যদি সত্যি কেউ মানে ব্লগারের মধ্যে সত্যি দেখা যায় মন্দিরা সোমনাথ ছাড়া আমি কাউকে দেখলাম না। কত রঙ্গ দেখলাম, কত ব্লগার এলো, কত ব্লগার এই কন্ট্রোভার্সি নাটক করলো, কত ব্লগার আবার ফুস হয়ে গেল, সেরকম এরাও ফুস হয়ে যাবে। কি হবে? দুদিনের কন্ট্রোভার্সি হজম করা চামড়া। ভাই মানুষ তো, তারপরে তো বাঁচতে হবে, কারণ সম্মান, মানুষের পরিচয়, এই তো চারিদিকে রিডি পড়ে গেল এত কিছু। ভাই মানুষ বাঁকা চোখে তাকাবেই, বাঁকা নজরে দেখবেই। হ্যাঁ ব্লগিং করছি, গায়ের চামড়া মোটা, আমি কোনো কমেন্টে কিছু যায় আসে না, কে কী বললো আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখবো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু লোকে তো বাঁকা চোখে তাকাবে, লোকে তো বাঁকা চোখে দেখবে, নোংরামি এগুলো। ভাই নিজের তো একটা পরিচয় আছে যে কী নিয়ে আমি বাঁচবো, এদের কিচ্ছু যায় আসে না। আজকে টিনাকে সাপোর্ট করেছিলাম কোন জায়গায়? মাতৃত্বের জায়গায়। যাই কিছু হয়ে যাক, চলো, মেয়েটার সাথে অন্যায় হয়েছে, মেয়েটার বাচ্চাকে ভাবে নিয়ে নিল, ছায়া পর্যন্ত মারাতে পারবে না, এটা ছিল লড়াই। খুব ধ্রুব সত্যি কথা, এটা ছিল লড়াই। সে লড়াইটা লড়লো কোথায়? যে মা হবে সে তো শেষ পর্যন্ত দেখবে যে আমার বাচ্চা আমি দেবই না, আমার চাই না, আমার ডিভোর্স। টিনার তো ডিভোর্সের তাড়া ছিল না, তাহলে হঠাৎ করে এত তাড়া উঠে গেল কেন? ডিভোর্সের যে মিউচুয়াল ডিভোর্সে রাজি হতে হলো,
লিগ্যাল অ্যাডভাইজার আছে, উকিল আছে, সব আছে। কেন, কিসের জন্য? জানার কথা ছিল তো যে ইউটিউবে টাকার উপর নির্ভর করে আমি কেস করতে যাব, আমি লড়তে পারবো না, তাই তো? পারবো না, এটা তো জানা উচিত ছিল দুজনেরই, অবভিয়াসলি বেচু এবং টিনার। আসলে কি জানো তো, এগুলো হচ্ছে সব খেলা, খেলা, কিচ্ছু না, কিচ্ছু না। দেখো, আমি কোনো খারাপ কথা কিছু বলবো না, আমি শুধু এইটুকু জানি প্রত্যেকটা মানুষ তার কর্মের ফল এই জন্মে ভোগ করে যায়। যে যেমন কর্ম করবে সে তার ফল পাবে। টিনার কর্মের ফল এখন এই জন্মেই পাবে, বেচুর কর্মের ফল এই জন্মেই পাবে। আরও যারা মুখোশধারী তারা তাদের কর্মের ফলও এই জন্মে পাবে, পরিষ্কার কথা। তবে হ্যাঁ, আমি টিনাকে নিয়ে কোনো, সবথেকে বড় কথা কি জানো, আমি টিনাকে নিয়ে কোনো দিন কোনো নোংরা চরিত্র নিয়ে টিনাকে ছিঁড়ে খাওয়া, টিনার চরিত্রে আঙুল তোলা, টিনাকে নিয়ে কোনো নোংরা কথা বলা, এগুলো আমি কোনো দিন বলিনি। এটা আমার মনের দিক থেকে শান্তি, আর ভবিষ্যতেও কোনো দিন বলবো না, কোনো দিন বলবো না, জীবনেও কোনো দিন বলবো না। এটা হচ্ছে ব্যাপার। আমি কখন প্রশ্ন করব, যতক্ষণ না আমি তাকে তার চ্যানেলে দেখতে পাচ্ছি এবং সে নিজে এসে বলছে। এই তো যেমন বাচ্চার কথাটা বললো, যেখানে কোথাও বাচ্চা শুনলাম না, তারপর কোয়েশ্চেন করা শুরু করলাম। যদি কখনো দেখতে পাই এবং কখনো নিজে থেকে এসে বলে, অবশ্যই তার চ্যানেলে তার ভিডিওতে দেখতে পেলে তো অবশ্যই তাকে প্রশ্ন করব, তবে ছিঁড়ে খাওয়া নয়। এটাই হচ্ছে মেন ব্যাপার। মাতৃত্ব দেখো, ভগবান, এটাও খুব ধ্রুব সত্যি কথা। ভগবান, যেমন অনেক পৃথিবীতে মা আছে যারা হাঁ করে বসে আছে সন্তানের জন্য, তারা কি যোগ্য মা নয়? অবশ্যই তারা যোগ্য মা, কিন্তু তাদের ভগবান পরীক্ষা নিচ্ছে, তাদেরও ভগবান পরীক্ষা নিচ্ছে। এই যে কথা যে আমি কোন জন্মের পাপ করেছি, ভগবান আমার এই করলো ওই করলো, কোনো জন্মের পাপের কথা নয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সব মানুষকে পরীক্ষা দিতে হয়, প্রচুর পরীক্ষা দিতে হয়, এটা হচ্ছে ব্যাপার। যারা সত্যিকারের পরীক্ষা দেয় না, তাদের কোল আলো ঠিকই হয়। কিন্তু যারা এই যে মানুষ আজকাল কত কি খারাপ কথা বলে, কত কি খারাপ কাজ করে, কত কি করে, ওই জন্য মানুষকে বলে যে সমঝে চলো, ভালো করে কথা বলো, ভালো করে বুঝে বলো। কারণ কেন, আমরা নিজেরা তো বলি কথাটা যে ওকে বলছি ভাই আমার না ক্ষতি হলে হয়, ওকে নোংরা কথা বলে দিলাম, আমার ভগবান কোনো ক্ষতি করবে না তো। এটা মানুষকে বুঝতে হয় যে এই রকমভাবে মানুষের অজান্তে ভুল হয়ে যায়। ভগবানের পরীক্ষায় সেখানে আবার 0 চলে আসে, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। বাট মানুষ কি থেমে থাকে? থেমে থাকে না। কারণ মানুষের পয়সার লোভ, যাদের পয়সার লোভ তারা নোংরা কথা বলে পয়সার জন্য কত রকম নোংরা কিছু করে। আর যাদের পয়সার লোভ, যাদের কোনো পয়সার কোনো ব্যাপার না, যারা এমনি, তারা মুখে বলতে ছাড়ে না, মানুষকে নিগড়াতে ছাড়ে না, নিয়ে নোংরামি করতে ছাড়ে না। যাক, এটা যে যার চয়েস। যাই হোক, এই হচ্ছে মোদ্দা কথা, আদারওয়াইজ আর কিচ্ছু না। মাতৃত্ব, সত্যি আজকে মাতৃত্ব নিয়ে কত মাতৃত্ব দেখছি, কত মাতৃত্ব, যাদের মাতৃত্বে কি আর বলবো, কোয়েশ্চেন মার্ক, তারাও অন্যের মাতৃত্বে কোয়েশ্চেন মার্ক তুলছে, কোয়েশ্চেন মার্ক লাগাচ্ছে। তো মাতৃত্ব এখন তো কি বলবো, রাস্তায় রাস্তায় ছড়াছড়ি যাচ্ছে। খুব ধ্রুব সত্যি কথা। ঠিক যেমন মায়েদেরকে রাস্তার ধারে ধারে দেখতে পাবে বসে এভাবে থালা নিয়ে ভিক্ষে করছে, চিন্তা করো। আর আজকে তাদেরও তো কোনো না কোনো ছেলে সন্তান আছে, সেই মাকে ছেড়ে দিয়েছে, আর এখন মাতৃত্ব ঘটা করে মাতৃদিবস পালন হচ্ছে। আমরা যেমন করব, যেমন শিখবো, এর জন্য শিক্ষার দরকার। বাই, ভালো থেকো সবাই।